আমি ভাই 17 নম্বর রোড আমি আগাচ্ছি। হ্যাঁ, আপনি আপনি ফিমেল? কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে আমি মেল? না মানে আপনি রাইডার তো? আপনার কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে আমি রাইডার? সরি, আমি আমি মনে হয় সরি মিস্টেক করছি মনে হয়। আপনাকে বলেছি 4 নাম্বার সেক্টর, আপনি 8 নাম্বার সেক্টরে কি করছেন? আমার চাকরি শেষ। আপনার অফিস কোথায়? মহাখালী। চল আপনাকে নামাই দিই। আমি তেজগাঁ যাচ্ছি, তো যাওয়ার সময় মহাখালী পড়বে এমনিতেও, তো আপনাকে মহাখালীতে নামিয়ে দিয়ে যাব। আপনি শিওর? আপনার কি চাকরি বাঁচাতে হবে তো, তাই না? হ্যাঁ অবশ্যই, আমি তো জি। অবশ্য থ্যাংক ইউ সো মাচ। আমার আসলে একটা প্রেজেন্টেশন তো আমি আমার দেরি হয়ে যাচ্ছে, তো অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ভদ্র। প্রতিবার কি হলো ওটার? আরে এক্সকিউজ মি, হ্যালো, লাইফ সেভার। আপনি আবার আপনি? ওয়েট, আপনি আমাকে কি ডাকলেন? লাইফ সেভিয়ার। চাকরি বাঁচিয়েছি দেখবেন। জি, কারণ চাকরি মানে জীবন, চাকরি নেই মানে জীবন নেই। মানে ধ্রুব, আপনি আমি ফিমেল। সিমি, আপনি কি করেন? রাইডার না এতটুকু শিওর থাকেন। আমাকে আমাকে কিছু বলে লজ্জা দিচ্ছেন? পড়াশোনা করি কিসের? টিএসসিতে। আপনার বাসা কোথায়? উত্তরাতে। আপনার? উত্তরা। বাহ, উত্তরা শুনে এত খুশি হচ্ছেন কেন? আপনার অন্য কোনো উদ্দেশ্য আছে? না না না, এমনি কোনো উদ্দেশ্য নেই। চাটা একটু তাড়াতাড়ি শেষ করুন। কেন? পড়ুন বলছি, উঠে পড়ুন। শিওর? বসেন। হ্যাঁ, আমার বাসা এটাই। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। আসি। শুধু শুকনো মুখে থ্যাঙ্কস বললে হবে? তাহলে আসুন না বাসায়, চা খেয়ে যান। আমি চা খাই না, কফি? কফিও খাই না। আচ্ছা, তাহলে রাতে আমাদের সাথে ভাত খেয়ে যান। কিন্তু রাতে ভাতও খাই না। আপনি খানটা কি? কি খাই রাতে? আচ্ছা ঠিক আছে, মাকে বলছি রুটি বানিয়ে দেবে। মজা করছিলাম, জোক। বুঝতে পারছি। আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। মা চিল্লাচিল্লি করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি আবার? তাই তো দেখছি, কিন্তু আপনি আপনার দ্বিচক্র যান ছেড়ে ত্রিচক্র জানে? কারণ আপনি একটা কুফা, তাই। মুফা? আমি কেন? আমি আবার কি করলাম? আপনাকে বাসায় নামিয়ে আমি যাওয়ার সময় বৃষ্টিতে গেলাম, আমার প্লাগটা নষ্ট হয়ে, তারপর ঠেলে ঠেলে নিয়ে গেলাম গ্যারেজে, ভিজে ভিজে হেঁটে হেঁটে বাসায় গেলাম। আরে আই এম সো সরি, আমার জন্য আপনার এরকম একটা ভোগান্তি হলো। চলুন আপনাকে নামিয়ে দিয়ে আসি। না না, আপনি আমাকে কুফা বলেছেন, আবার কোন না কোন ঝামেলা পড়বেন, দরকার নেই। সিএনজি ভাড়াটা আপনি দিয়েন, তাহলে কুফা কেটে যাবে। নাও, একটা কথা বলবো? বলুন। ইজ ইট টু আর্লি টু আস্ক ফর ইউর ফোন নাম্বার? হ্যালো, বেরোচ্ছো? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি রেডি। দিবেন একটা 8 পিসেস ক্রিসপি চিকেন, একটা 6 পিসেস বারবিকিউ চিকেন পিৎজা, পাস্তা খাবে। আপনি কিভাবে বুঝলেন? আমি রেস্টুরেন্টের মেনু থেকে ঠিক এই খাবারগুলোই অর্ডার করি। টিউশন। গাছটা দেখেন, আমার খুব পছন্দ। একটা বিষয় কি জানেন? গাছের পাতা যত সুন্দর হোক না কেন, গাছের আসল শক্তি কিন্তু ওই শেকড়ে। এতে সব পাতা ঝরে যায়, বসন্তে আবার নতুন পাতা গজায়, কিন্তু শেকড় কিন্তু কখনো বদলায় না। সুন্দর আছে আসলে। হ্যালো, গুড নিউজ আছে, কি গুড নিউজ? আমার প্রমোশন হয়েছে। সত্যি? সত্যি? সত্যি। তাহলে তো তোমার আমাকে ট্রিট দিতে হবে। এনি টাইম, তুমি যখন বলবে। অফিসের পরে? আজকে না, কালকে তো দেখা হচ্ছে। কালকে? আচ্ছা ঠিক আছে। সিমেন, আমি আমি পরে কথা বলছি, আমার মা ডাকছে আমাকে। হাসিব ফোন করেছিল, বললো 3 দিনের মধ্যে দেশে ফিরছে। ওরা চাচ্ছে এবারই বিয়ের অনুষ্ঠানটা করে ফেলতে। ঠিক আছে, নো প্রবলেম। হ্যালো, আচ্ছা এসবের মানেটা কি? তুমি কোথায় ছিলে সারাদিন? তুমি জানো আমি কি পরিমাণ টেনশন করছি তোমাকে নিয়ে?
কালকে একটু আমার সাথে দেখা করতে পারবা? ফোন অফ করে রেখেছিলে কেন? সিমি, কি হয়েছে? এনিথিং রং? আমার তোমাকে কিছু কথা বলার ছিল, আরো আগে বলা উচিত ছিল। আমি না অতি সাধারণ একটা মেয়ে, আমার জীবনে তেমন অসাধারণ কোনো ঘটনায় কখনো ঘটেনি। আমার জীবনের সবচেয়ে অসাধারণ ঘটনা ছিল তোমার সাথে দেখা। তারপর প্রকৃতির নিয়মেই হয়তো আমরা কাছাকাছি এলাম। আমাকে নিয়ে, তোমাকে নিয়ে যে স্বপ্নগুলো, আকাঙ্ক্ষাগুলো আছে, সেগুলো কখনো পূরণ হবে না। আমার মা আমাকে রেস্ট্রিকশনের মধ্যে বড় করেছে। আমার মাথায়ও ছিল না যে আমার এই স্বাধীনতার পায়ে একটা বেরিয়ে আছে, আমি তোমার সাথে আর কোনো যোগাযোগ রাখতে পারবো। বিয়ে কবে তোমাদের? নেক্সট উইক। তো সিমি, আমি প্লিজ আমাকে বলো না, তুমি কিছু শুনতে চাই না। আমি কিছু করতে পারবো না, আমাকে তুমি মাফ করো প্লিজ। একটা চিঠি আসছিল। সবাই আমাকে সবচেয়ে বেশি কোন কথাটা বলেছে? আমি একটা লক্ষ্মী মেয়ে। লক্ষ্মী মেয়েরা মায়েদের কথা শোনে, তারা কখনো প্রশ্ন করে না, তর্ক করে না, অবাধ্য হয় না। আমিও তেমন কিছু না ভেবেই তোমার দিকে পা বাড়ালাম। তোমাকে ভালো লাগতো কেন জানো? আমার রুটিন মাফিক জীবনের ছুটির ঘন্টা ছিলে তুমি। তোমার কণ্ঠস্বর ছিল আমার জীবনী শক্তি। সুখ বা দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। আমি পারতাম পালিয়ে যেতে, আমার নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তোমাকে বেছে নিতে। জন্ম থেকে যার পায়ে বেড়ি পড়ানো থাকে, সে হয়তো কিছু সময় চারণ করতে পারে, তবে দিন শেষে তাকে ফিরে যেতে হয় নীড়ে। আমার মাই আমার নীড়। আমি পারিনি আমার মায়ের অবাধ্য হতে। আশা করি সারা জীবন সুখে থাকবে, ভালো থাকবে।